বরের কাছে না শুনে এই প্রথম আমি অনলাইন থেকে অর্ডার করলাম। এই অর্ডার করার জন্য বর আর আমার ভিতর ঝামেলা শুরু হয়ে গেছিল। তো কি অর্ডার করেছিলাম, কত প্রাইস নিছে, আসতে কতদিন টাইম লেগেছে, কেমন ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো সকালবেলা উঠে আমি পূজা করছিলাম, তারপরে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বললো যে আমার জিনিসটা চলে আসছে, তাড়াতাড়ি চলে আসুন। আমি পূজা করা অবস্থায় আমি চলে গেছিলাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো এই যে স্ট্যান্ড, আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম অনলাইনে, আমি দেখেছিলাম। তো অনলাইনে দেখে আমার ভালো লাগছিল। তো প্রাইস আরও কমের ভিতর ছিল, অফারও চলছিল। তাই ভাবলাম যে আমারও একটা দরকার, ভিডিও করতে গেলে দরকার হয় ছোটো যে স্ট্যান্ড, মানে সেলফি স্টিকও বলা চলে, ব্লুটুথ সেলফি স্টিক। তো ওটা আমার প্রয়োজন ছিল একটু, আর কম প্রাইসে যেহেতু পেয়ে গেছিলাম তো আমি অর্ডার করে দিয়েছিলাম। সাথে সাথে দেখার সাথে সাথে কনফার্ম করে দিছি। আর বড় ছিল ঘুমাইয়ে, আমার সে পর্যন্ত দেরি সহ্য হয়নি। তো আমি অনলাইনে অর্ডারটা করে দিয়েছিলাম একদম। তো পর ঘুম থেকে উঠলে আমি বললাম যে আমার একটা স্ট্যান্ড পছন্দ হয়েছিল, তো আমি সেটা অর্ডার করে দিয়েছি। তো ও বললো যে ভালো, আমি বললাম হ্যাঁ ভালো, তুমি দেখো। তো দেখিনি সেই সময়। তারপরে আমি বলছিলাম আচ্ছা তাহলে আসলে একবারে দেখে নেন। আর তারপরে চলে আসছে আজকে। তারপর আজকে আমি দেখাতে গেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো যে কি বলছে দেখে। আর তোমাদের আগে দেখাই যে কি রকম স্ট্যান্ডটা, দেখো সেলফি স্টিকে যে সেলফিও তোলা যাবে ফোনটা বাদায়ে। আমার যে খুশি লাগছিল, মানে যেমনটা দেখেছিলাম তেমনটাই ঠিক আছে, কিন্তু ভারী যে ফোনগুলো হয় না সেগুলো কিন্তু মানে এতে পড়ে যাবে আর কি, একটু ঝুঁকি থাকে পড়ে যাওয়ার। তারপরে আমি কাপড় পরে নিলাম, যেহেতু সকালে এখনো খাওয়া দাওয়া হয়নি, খাবো। আর তোমাদের প্রাইসটা বলে দিই, এটার প্রাইস নিয়েছিল 380 টাকা, অফার চলছিল তো আমি নিয়ে নিলাম। আর ডেলিভারি চার্জ 120 টাকা। তো দুটো মিলে ডেলিভারি চার্জ আর স্ট্যান্ড সহ আমি নিয়েছি 500 টাকা। 500 টাকা ডেলিভারি, মানে হাতে পাওয়ার পর দেওয়া লাগিছে। তো তখন কোনো অ্যাডভান্স টাকা দেওয়া লাগেনি তাদেরকে। তো আমি খেতে বসে গেলাম। আর বর এখনও ঘুম থেকে উঠিনি, শুয়েই আছে। আমার আসতে মোটামুটি 3 দিন লেগেছে। তো ভাইয়েরা অনেক ভালো, মানে যা বলে মুখে তাই করে আর কি। আমাকে বলেছিল যে 2-3 দিনের ভিতর ডেলিভারিটা দিয়ে দেবে। আর তারপরে আমি পেয়ে গেলাম। আর এদিকে বর ঘুম থেকে উঠে আমাকে বলছে যে কি স্ট্যান্ড। আমি কিন্তু স্ট্যান্ড দিয়ে এটা ভিডিওটা করছিলাম, আমার ভালো লাগছিল অনেকটা। মানে স্ট্যান্ড দিয়ে খাটে পারে ছোটো, মানে হাতেও বহনযোগ্য, এক জায়গায় গেলেও অনেকটা সুবিধা হয় ছোটো স্ট্যান্ড হাতে নিতে। বড়গুলো তো হাতে নেওয়া যায় না অতটা, এই জন্য আমার ভালো লাগছিল অনেক স্ট্যান্ডটা। কিন্তু বর বলছে ওর নাকি ভালো লাগেনি। বললাম না যে বড় ফোনগুলো কিন্তু পড়ে যায়, আমার ফোন তো একটু ভারী, তো একটু সমস্যা হচ্ছিলো। তো সমস্যা নেই, আমি বেশিরভাগই সেলফি তুলবো, তো ভিডিও করবো ওই রকমভাবে, এই জন্য আমার ভালো হয়েছে এটা। আর আমার তো বড় স্ট্যান্ড আছেই, তো কোনো সমস্যা নেই। আর তোমরা তো জানো যে এখন বর্তমানে অনেক স্ট্যান্ড আছে, অনলাইনে সার্চ করলে অনেক পাওয়া যায়, তাছাড়া অ্যাডও আসে অনেক স্ট্যান্ডের। তো আরেকটা স্ট্যান্ড দেখছিলাম আমি 850 টাকা একটা স্ট্যান্ড দেখলাম। এর থেকে অনেক বড়, হাতে বহনযোগ্য, এর মতোই কিন্তু এর থেকে অনেকটা বড় হয়, যারা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে। আবার ওর সাথে লাইটও আছে। তো ওইটা আমার বর বলছে যে ওইটা আমি নিতে চাইছিলাম, তুমি আগে থেকে এটা নিলে কেন? তো এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, তো বেশি হয়নি। আমি বললাম তাহলে আমি টাকা দিচ্ছি, তুমি আমাকে আরেকটা অর্ডার দিয়ে দাও। তো বললো না, তুমি যেটা কিনেছো সেটা দিয়ে ভিডিও করো, ওটা পরে। তাই বললো আমাকে, এই নিয়ে একটু সমস্যা হচ্ছিল আমাদের মতো, তাছাড়া আর কিছুই না। আর তারপর আমার প্রচুর গরম লেগে যাচ্ছে, ঝগড়া করতে করতে মাথা গরম হয়ে যাচ্ছে আমার। বাতাস খেয়ে নিলাম, নিয়েও কাজ করা শুরু করে দিলাম। এই যে এত জামা কাপড় ছাড়াই ফেলে, এত কিছু ঘর ঠর গোছাই, তারপরেও মানে সবসময় ছাড়াতেই থাকে যতই কাজ করি না কেন। মানে একটু পরে মনে করে এখন কাপড় চাপড় গুছালাম, 10 মিনিট পরে আবার সেই জায়গায় নোংরা হয়ে ফেলে। মানে কত বাজে কাপড় চাপড় গুছাই দিনি, তার কোনো ঠিক নেই। আর এই যে একটা পুতুল দেখো, আমি এখন বিছানা গুছাচ্ছি। আর তারপর আমার এখানে একটু সাজগোজের এখানে এলোমেলো হয়ে গেছিলো ভিডিও করার জন্য। অনেক সময় তাড়াতাড়ি এলোমেলো করে চলে যায় ভিডিও করতে, তো খেয়াল থাকে না। তো আজকে ভাবলাম পরিষ্কারটা করেই নিই। তো ঘর বাড়ি আজকে সবই মুছবো আর কি। অনেকটা ধুলো পড়ে যায় আমাদের, দুটো জালনা, তো দুটো জালনা থেকে অনেক ধুলো আসে আর তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, জন্য একদিন পর পর মুছেই রাখতে হয় সবসময়। তবে যাই বলো না কেন, স্ট্যান্ড আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে হাতে ক্যারি করা যাচ্ছে, এটাই সব থেকে বড় কথা। মনে করো কোথাও ছবি তুলতে যাব, একটু বাইরে যাব, তো একা একা গেলাম, তখন একা একাই কিন্তু সেলফিটা তোলা যাবে, রেখেও বসেও ভিডিও করা যাবে। মনে করো বসে রইলে তুমি আরেকজনের কোনো দরকার নেই, একা একা স্ট্যান্ডে বাঁধিয়ে ফোনটা নিয়ে ভিডিও করতে পারলে। তো এটাই একটা সুবিধা, বুঝছো, হাতে নিয়ে সবসময় যাওয়া যায় এখানে ওখানে, এই জন্য আমার বেশি ভালো লাগছিল। তো আর কি করার, তো বড়ের কাছে একটু বকা খেলাম, সমস্যা নেই, বকা খেলেও আমার ভালো লাগে মাঝে মধ্যে। আর তারপর বড়ও খাবে, আমাকে ডাকছে ভাত দেওয়ার জন্য। আমি সব কিছু তাড়াতাড়ি গুছাচ্ছিলাম, গুছাই গেছে, এখন ভাত দিতে যাব। আর এটা আমার গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিল গুছিয়ে। খাটের এই যে ফাঁকে ফাঁকে অনেক ময়লা থাকে, তো সেটা আমি পরিষ্কার করেছিলাম। কি বলবো, এত ময়লা পড়ে, মানে একদিন পর পর না মুছলেই ময়লা হয়ে যায়। তো প্রতিদিনই মুছতে হবে বলতে গেলে, তাহলে পরিষ্কার থাকবে। তারপরে কম্পিউটার, বড় বলে যে কম্পিউটার আমি পরিষ্কার করি না, নিজেরগুলো শুধু পরিষ্কার করো, নিজের ড্রেসিং টেবিল সাজগোজ ওটা পরিষ্কার করো, আমার কোনো কিছু পরিষ্কার করো না। তো আমি তাড়াতাড়ি কম্পিউটারটাকে পরিষ্কার করে দিয়েছিলাম, চারপাশে ময়লা পড়ে গেছিলো, তাই
আমি এত কাজ করি তারপরেও হয় না, বুঝতো? এত কিছু করি তারপরেও মানে মানে চোখেই পড়ে না বলতে গেলে। যখন থাল দুই, ঘর মুছি, অন্য কিছু করি, ঝোল ঢোল ভাঙি, সেই সময় কারো চোখে পড়ে না। যে সময় ফোনটা নিয়ে বসি সেই সময় সবাই চোখে পড়ে, বলে সারাদিন আমি নাকি ফোন টিভি, আর কিছু করি না, সারাদিন ভিডিও করি আর এই ফোন টিভি, এছাড়া আমার কোনো কাজ নেই, খেয়ে দে। তো বলো তাহলে কি বলতে ইচ্ছা করে সেই সময়। আর যাই হোক, যা বলবে বলুক, আমিও তো গায়ে মাখি না। তোমার এদিকে গোছানো হয়ে গেছে, তো তোমাদের সাথে আমি এখনই ভিডিওটা শেষ করে দিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।